আপনি আপনার জায়গায় থাকেন, কিন্তু দুই নাম্বারই করবেন না। গ্যাংস্টার, মাফিয়াবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী এই কাজগুলো করবেন না। যদি করেন তাহলে কিভাবে আপনাকে সাইজ করতে হয় আমরা সেটা অক্ষরে জানি। দেখেন আমাদের তরুণদের কিন্তু চাকরি নাই, তরুণরা ব্যবসা বাণিজ্য করতে পারছে না। যদি এটা না করতে পারে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ হবে না। আর সেটাতে বাধা কোন জায়গায়? একটা তরুণের দুইটা পদ্ধতি, হয়তো সে কোনো দোকানে চাকরি নেবে বা ব্যবসার চাকরি নেবে, কিন্তু ব্যবসায়ী ভাই যদি চাঁদাবাজদের কারণে অতিষ্ঠ হয়ে, সন্ত্রাসের কারণে অতিষ্ঠ হয়ে, দুর্নীতির কারণে অতিষ্ঠ হয়ে তার ব্যবসা দিন দিন হলো বিস্তৃত করতে না পারেন, তাহলে একটা কর্মজীবীর জায়গায় উনি কিন্তু তৃতীয় চতুর্থ জনকে চাকরি দিতে পারবেন না। যদি না দিতে পারেন তাহলে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি হবে না। যদি কর্মসংস্থান সৃষ্টি না হয় তাহলে তরুণদের মধ্যে ডিপ্রেশন বাড়বে, রাষ্ট্রের স্ট্যাবিলিটি আসবে না। রাষ্ট্রের যদি স্ট্যাবিলিটি না আসে তাহলে বাহিরের যে রাষ্ট্রগুলো সেগুলো এখানে এই ফায়দা বা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আবার এই তরুণরা যদি ব্যবসা করতে যায়, সেখানে যাওয়ার পরে তাদেরকে প্রথমে বলা হয়, বাবা পকেটে টাকা আছে, আমাকে একটু ঘুষ দিয়ে যাও। এই জন্য সে তখন ঘুষও দিতে পারে না, তার ব্যবসায়িক একটা লাইসেন্স পায় না, এবং সে ব্যবসার মধ্যে ঢুকতে পারে না। তো তাহলে আমরা যদি আমাদের তরুণদের যদি আপনারা এমন একটা পরিস্থিতি চালানো রাখেন যে এখানে শুধু গ্যাংস্টার, মাফিয়া এবং সরকারের আনুকূল্যে যারা যাবে তারাই ব্যবসা করবে, তারাই বাণিজ্য করবে, এবং তাদের মদতেই পূর্বাঞ্চল থেকে বিভিন্ন জায়গায় নদী, ঘাট, বালু, গাছ কোনো কিছু তাদের নজর থেকে বাদ দেয় না, সব কিছু তারা দখল নিয়ে তারাই ব্যবসা করবে। তাহলে আমাদের বাংলাদেশের তরুণদের কি হবে? আমরা এই প্রশ্নটা আপনাদের কাছে রাখতে চাই। তো আমাদের এখানে একটা বিষয় আছে, সেটা হলো হয়তো আমাদের মৃত্যু অথবা আমাদের ফাইট করে সামনে আগাইতে হবে। আমাদের অধিকার কেউ ওনারা দিবে না, ওনারা হলো ওল্ড গাছ, ওনারা একটা পুরাতন বন্দোবস্তে আছে যে সব কিছুতে রাজি আছে, কিন্তু আমার হলো জায়গাটা ছাড়তে রাজি নয়। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। ভাই আপনি আপনার জায়গায় থাকেন, কিন্তু দুই নাম্বারই করবেন না। গ্যাংস্টার, মাফিয়াবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী এই কাজগুলো করবেন না। যদি করেন তাহলে কিভাবে আপনাকে সাইজ করতে হয় আমরা সেটা অক্ষরে জানি। রোজা রমজান যাচ্ছে, বাংলাদেশে এখন একটাই পার্টি, সেটা হলো ইফতার পার্টি। আমরা মাঠে নামবো না, মাঠে নামতে নামতে আমরা ক্লান্ত, এবং সেখানে মাঠে তো নামার পরে আমাদের হসপিটালে ভর্তি হতে হয়। এমন একটা অবস্থা, আমাদের হসপিটালে যে গিয়ে এই যে সরকারের আন্দোলন এগুলোতে যে চিকিৎসা দিব সেই টাকাটাও আমাদের পকেটে নাই। এমন পরিস্থিতিতে তরুণদের যদি আপনি এমন একটা জায়গায় নিয়ে যান যেখানে তাদের, যেটা শেখ হাসিনা নিয়ে গিয়েছিল, যে আমরা কথা বলতে পারি নাই, কথা বললে রাজাকার বইলা হলো জেলে নিয়ে যাইত, নামাজ পড়লে শিবির বইলা নিয়ে যাইত, এবং আমরা চাইছি হলো চাকরি, চাকরি দিতে হলো ছাত্রলীগের, চাকরি দিতে হলো যুবলীগের, আওয়ামী লীগের। আমরা কিন্তু খান খান করে দিচ্ছি হলো তার রাজত্ব, এখন হলো ইন্ডিয়া পালায় আছে। এই জন্য আমরা বলবো বাংলাদেশের সবচেয়ে জঘন্য একটা কর্মকাণ্ড শুরু হয়েছে। প্রশাসনে হলো দলীয় লোক দেওয়া, এবং প্রশাসনে যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে একজন সুইটের ব্যবসায়ীকে আগে বসায় দিচ্ছে। দেখেন না আপনারা বিভিন্ন জায়গায় এই যে দুদক, যেই দুদকের মধ্য দিয়ে কালো বিড়াল গুলো আপনারা ইতিহাস জানেন, বিভিন্ন জায়গায় দুর্নীতি করেছে, তাদেরকে ধরবে। সব গ্যাংস্টার এতদিন মালয়েশিয়া পালায় ছিল, থাইল্যান্ড পালায় ছিল, বিভিন্ন রাষ্ট্রে নেপালে পালায় ছিল, এগুলো সবগুলো এখন দেশের ভিতরে ঢুকছে। আমরা এই নতুন বাংলাদেশে তো তাদেরকে আসলে চাই না। কারণ আপনি যদি করতে হয় আপনি হেদায়েতের পথে আসতে হবে। যদি হেদায়েতের পথে না আসতে পারে, আমরা প্রতিদিন তাবলীগের পরে আপনার তাবলীগের মতো করে আপনার ঘরে যাব, হেদায়েতের দাওয়াত দিব, আল্লাহর রাস্তায় চাঁদাবাজি বন্ধ করেন, আল্লাহর রাস্তায় দুর্নীতি বন্ধ করেন, আল্লাহর রাস্তায় আপনাদের সন্ত্রাসী কাজগুলো বন্ধ করেন। আমরা এখনো আপনাদেরকে ডাক দিয়ে যাচ্ছি, সংশোধনের সুযোগ দিচ্ছি। আমি শেষ করছি, যদি সংশোধন না হন তাহলে আপনারা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু তরুণদের মোকাবেলা করবেন। এখন আমরা কথা বলছি, কিন্তু সামনে কিন্তু আমরা কথা বলবো না। আমাদের এখন মুখ চলতেছে, সামনে সবকিছু চলবে। আমাদের হয়তো মৃত্যু অথবা নতুন বাংলাদেশ গঠন, এক চুলো কেউ এখান থেকে আমাদেরকে সরাইতে পারবে না, কারণ আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এটাই হলো আমাদের জীবনের যিনি রিজিকদাতা, মালিকদাতা, ওনাকে ছাড়া আমরা কাউকে ভয় পাই না, কাউকে আমাদের কোনো টাইম নাই।